হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি টিনা রাসেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা হয়তো ভাবছেন যে সবসময় আমি যে ভিডিওগুলো বানাই সেই ভিডিও থেকে একটু অন্যরকম ভিডিও আমি কেন বানাচ্ছি। অবশ্যই শুধু আপনাদের জন্য, কারণ আমি চাই জীবনে এমন কিছু কথা থাকে, এমন কিছু অনুভূতি থাকে যে অনুভূতিগুলো আমরা আরেকজনের সাথে শেয়ার করতে পছন্দ করি বা শেয়ার করতে চাই, কিন্তু সবসময় সেটা প্রপার ওয়েতে আমরা শেয়ার করতে পারি না। শুধুমাত্র এই একটি কারণে আমার এই ভিডিও বানানো, কারণ আমি আমার লাইফের এমন কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাহলে হয়তো কেউ কোনোভাবে আমার এই কথা বা এই কাজ বা এই অনুভূতির সাথে আপনারা রিলেট করে নিজেদের একটা ওয়ে খুঁজে পাবেন, যেটা আমাকে অনেক শান্তি দেবে। সো আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলফ লাভ। সেলফ লাভ, আমরা এই শব্দ দুটো অনেকেই অনেকভাবে ব্যবহার করে থাকি, কিন্তু সত্যি কি সেটা আমরা ওন করতে পারি যে অ্যাকচুয়ালি সেলফ লাভ ব্যাপারটা কেমন বা কেমন হওয়া উচিত, বা সেলফ লাভ আমরা কিভাবে নিজেদের মধ্যে নিজেরাই তৈরি করতে পারি, যেহেতু পুরো ব্যাপারটাই নিজেকে নিয়ে। সো আমি একটু তোমাদেরকে গাইড করতে চাই যে কিভাবে এই সেলফ লাভ ব্যাপারটাকে আমরা ইমপ্রুভ করবো, এবং অ্যাকচুয়ালি আমরা নিজেকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা নিজেরা ফিল করতে পারি। এসব বিষয় নিয়ে একটু একটু করে আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার। প্রথমেই বলে নেই, আমি টিনা রাসেল। আমি একজন সঙ্গীত শিল্পী, একজন মানুষ। সবার আগে আমার পরিচয় অনেক 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 কিছু থাকতে পারে, কিন্তু সবার আগে আমি একজন মানুষ, যে মানুষটার ভালোবাসা অনেক প্রয়োজন, এবং সেই ভালোবাসাটা অবশ্যই নিজের জন্য নিজের ভালোবাসা প্রয়োজন। শুধুমাত্র এই অনুভূতি থেকে আজকের এই ভিডিও বানাবো, কারণ আমি কোনো সাইকোলজিস্ট না, আমি কোনো সাইকিয়াট্রিস্ট না, আমি কোনো কাউন্সিলর না, নাথিং। আমি একজন শুধুমাত্র সাধারণ মানুষ, এবং একজন মানুষ, এবং সেই মানুষটার ভালোবাসা আসলে খুবই দরকার, অনেক অনেকভাবে দরকার। এবং সেই ভালোবাসাটা আমরা সবসময় খুঁজে থাকি চারপাশকে ঘিরে, চারপাশের মানুষজনকে ঘিরে, কিন্তু আসলে কি সেটা ভালোবাসা? অবশ্যই সেটা ভালোবাসা না। ভালোবাসা সেটাই যেটা তুমি তোমার নিজের মধ্যে নিজে তৈরি করতে পারো। আর একটা জিনিস সত্যি, তুমি যদি তোমার নিজেকে না ভালোবাসো, তুমি চারপাশের ভালোবাসাকে কোনোভাবেই ফিল করতে পারবে না। সো আজকের এই ভিডিও তোমার জন্য, কিভাবে তুমি তোমাকে ভালোবাসতে পারো। আমার সব সময়ের একটা খুবই শক্ত উক্তি, যে উক্তিটাকে আমি বলি আমার নিজের উক্তি। সেই উক্তিটা হচ্ছে, সকল ভালোবাসা সবার আগে হোক নিজের জন্য, যে ভালোবাসা শুধু নিজেকে বিকশিত করবে। এবং আমি বিশ্বাস করি, তুমি যখন নিজে আলোকিত হবে, সেই আলো ছড়াবে তোমার চারপাশে। কারণ নিজের আলো যদি নিজে আমরা ছড়াতে না পারি, চারপাশের সব ছায়া এসে তোমাকে ঘিরে রাখবে এবং অন্ধকারে। সো আমি শুরু করছি, এবং শুধু এইটুকু বলবো, আমি হয়তো অনেক গুছিয়ে তোমাদেরকে কোনো গাইডলাইন দিতে পারবো না, কিন্তু আমি জানি আমার কথা যদি তোমরা মন দিয়ে শোনো, অবশ্যই যদি সেটা নিজের মধ্যে ধারণ করো এবং একটু নিজেকে রিলেট করতে পারো আমার কথা এবং আমার অনুভূতির সাথে, তাহলে অবশ্যই আমার কথা থেকে তোমরা অনেক ওয়ে খুঁজে পাবে। তার মধ্যে প্রথম এবং প্রধান যেটা আমি বলবো সেটা হচ্ছে, নিজেকে ভালোবাসার প্রথম শর্ত হওয়া উচিত নিজের কাছে ফেরা। নিজের কাছে ফেরা মানে নিজের সম্পর্কে জানার জন্য নিজেকে সময় দেওয়া দরকার। তার মানে যেটা দাঁড়ালো, নিজেকে একটু সময় দেওয়া জরুরি। নিজের কাছে ফেরা বা নিজেকে সময় দেয়া ব্যাপারটা শুধু এইভাবে বললে হয়তো আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন না। সো আমি একটু যদি ব্যাখ্যা করি যে নিজের কাছে ফেরা বা নিজেকে সময় দেয়া ব্যাপারটা। দেখেন, আমরা প্রত্যেকদিন অনেক কাজ করছি, শুধুমাত্র একটু যদি একটা দিনের হিসাব আমরা দিন শেষে করি যে আমি সারাদিন কি করলাম, এইটুকু যদি প্রথম আপনি নিজের জন্য এইটুকু সময় বের করেন, দিন শেষে সেটা হতে পারে অনলি 5 মিনিটস টু 10 মিনিটস। আপনি সবার জন্য সারাদিন অনেক কিছু করেছেন, অনেক কাজ করেছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু দিন শেষে একটা সময়, যে সময়টা আপনি বের করবেন শুধু নিজের জন্য, আপনি শুধু একটু পেছনে ফিরে চিন্তা করবেন যে আমি আজকে সকাল কিভাবে শুরু করেছি, দুপুর কিভাবে শুরু করেছি, দুপুরে আমি কি কি কাজ করেছি। তখন দেখবেন আপনার নিজের কাছে প্রত্যেকটা ব্যাপার অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যা যা কিছু করেছেন। দরকার হলে আপনি নিজে যদি মনে করতে না পারেন, একটা সুন্দর ডায়েরি নিজের জন্য কিনুন, যেটা নিজের জন্য নিজের ইনভেস্ট হতে পারে 50 থেকে 100 টাকা, এবং একটা সুন্দর কলম কিনবেন, যে কলমে অনেক সুন্দর লেখা হয়। এটা হবে আপনার নিজের জন্য নিজের ইনভেস্টমেন্ট। ছোট্ট একটা ডায়েরি, ছোট্ট একটা কলম, কিন্তু আপনাকে এমন ভালো লাগা দিবে, যে ভালো লাগা আপনি এই যে সকাল থেকে শুরু করে সারা দিন আপনি যাদের জন্য কাজ করেছেন, কেন কাজ করেছেন, কিসের জন্য করেছেন, এসব কিছু চিন্তা করে দেখবেন যে শুধুমাত্র ওই কলম এবং ওই ডায়েরিটাই শুধু আপনার নিজের জন্য।
সো এখন ওই কলম এবং ডায়েরি দিয়ে আপনি যেটা করবেন, সকাল থেকে যা যা করেছেন, আপনি যখন, আমাদের মনটা এত চঞ্চল যে আমরা যখনই মনে করতে চাই কোনো কিছু যে আমরা কি করেছি, আমাদের মন খুবই দ্রুত ডাইভার্ট হতে থাকে। একটা কাজ দেখা যাচ্ছে আপনি ওটা ভাবতেই পাচ্ছেন না একটা সেকেন্ড, কিন্তু এর মধ্যে আপনাকে অন্য কেউ, আপনার বাচ্চা এসে আপনাকে ডাকছে, বা আপনার ফ্যামিলির অন্য কেউ আপনাকে ডাকছে, বা আপনার ভালোবাসার মানুষ আপনাকে ডাকছে, তাকে হয়তো চাইছে সে আপনার, আপনি তার পাশে একটু বসেন বা তাকে একটা চা বানিয়ে দেন। এরকম অনেক অনেক নিড আপনার কাছে অন্যরা ফুলফিল হচ্ছে বা চাইছে বা পাচ্ছে। সো আপনি যখন ভাবতে চাইবেন, সে ভাবনার জন্য কিন্তু একটা সুন্দর সময় দরকার। সো আপনি যখন ভাববেন, সে ভাবনাকে যদি বারবার আপনি এরকম ডাইভার্ট হতে থাকেন মন, তখন কিন্তু আপনি সেটা লিখতে পারবেন। সো তখন আপনি যেটা করবেন, খুব সুন্দর একটা ওয়ে হচ্ছে, সকাল থেকে আপনি কি কি করেছেন সুন্দর মতো লিখে যান। সেখানে বানান ভুল হলো কিনা, বা সেখানে আপনার আপনার যেটা লিখেছেন সেটা দেখার দরকার নেই, আপনার লেখাটা সুন্দর হচ্ছে কিনা এসব দেখার দরকার নেই। আপনি জাস্ট লিখে যান। একটা সময় লিখতে লিখতে দেখবেন আপনি ঠিক ওই প্রেজেন্টে চলে এসেছেন, যে প্রেজেন্টটাতে আপনার ফিল হবে যে এখন আমি লিখছি। কি লিখছি, সারাদিন আমি কি করেছি। এবার আপনার যখন লেখা শেষ হলো, তখন আপনি জাস্ট বোঝার চেষ্টা করেন আসলে সকাল থেকে কি আমি যতগুলো কাজ করেছি, এর মধ্যে কি কোনোটা আমি নিজের জন্য করেছি। আপনি দেখবেন হয়তো করেছেন, আপনার হয়তো মনে হতে পারে যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে একটু নুডলস বানিয়ে দিয়েছি, বা আমার বাচ্চাকে আমি স্কুলে নিয়ে গিয়েছি, বা আমার বাচ্চাকে একটু সুন্দর করে ছুটি বেঁধে দিয়েছি। এর প্রত্যেকটাই কিন্তু দেখেন আপনি আপনার বাচ্চার জন্য করেছেন, সেটা আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন, কিন্তু সেটা কিন্তু আপনার জন্য আপনি কিছু করেন। আপনি ভালো লাগা থেকে তো আমার চারপাশকে ঘিরেই আমি চারপাশের জন্য সবসময় সবকিছু করবো, আমি সামাজিক জীব, আমি আমার চারপাশ ঘিরেই রাখি। কিন্তু এরপরও একটা কথা থাকে, সেটা হচ্ছে নিজের কাছে ফেরা। আপনি সবকিছু দেখবেন প্রত্যেকটাই অন্যের জন্য, তখন কিন্তু আপনি একটু হলেও ভাবতে পারবেন যে দিনের একটা কিছু, দিনের একটা সময় হোক, সেটা 5 মিনিটস, সেটা আমার নিজের জন্য হওয়া উচিত। হয়তো সেই 5 মিনিট আমি কি করবো, সে 5 মিনিট হয়তো আমি শুধু নিজেকে নিয়ে ভাববো। সে 5 মিনিট হয়তো এরকম হবে যে আমি আমার নিজেকে একটু আয়নায় দেখবো। নিজের ব্যাপারে আপনি অনেক বেশি অগোছালো হয়ে গেছেন, নিজের কথা ভাবছেনই না। আপনার প্রথম পদক্ষেপ হওয়া উচিত নিজের কাছে ফেরা, নিজের জন্য একটু সময় বের করা, সেটা হোক 5 মিনিট, হোক 10 মিনিট। আপাতত আপনি শুধুমাত্র এই কাজটুকু দিয়ে জীবনের একটা চেঞ্জ আনার চেষ্টা করেন, দেখবেন আপনার অনেকগুলো পথ খুলে গেছে, আপনি নিজেকে নিয়ে ভাবতে পারবেন। নিজের কাছে ফেরা এবং নিজেকে ভালো লাগার জন্য আমার মনে হয় এটা আমি নিজে করেছি, আমি আমার নিজের লাইফ থেকে, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলেছি। হয়তো আমি অনেক জায়গা থেকে আমি প্রভাবিত হয়েছি, বা অনেকেই আমাকে প্রপার গাইড করেছে, হোয়াট এভার, কিন্তু কাজটা তো করেছি আমি, এবং সেটা যে জীবনের জন্য কতটা এফেক্টিভ, সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলবো অবশ্যই একটা কলম এবং একটা ডায়েরি আজই আপনার জন্য কিনুন। আর যদি সেটা আপনার ঘরেই থাকে তাহলে তো কোনো কথাই নেই, সেটাকে একটু আপন করে দিন শেষে শুধু লিখেন কি কি করেছেন আজকে সারাদিন। সেখানে দেখবেন আপনার নিজের জন্য করার কোনো কাজ নেই। তখন আপনি ভাবতে পারবেন আমি আগামীকাল এমন কিছু করব যেন আমি দিন শেষে এমন কিছু লিখতে পারি যে কাজটি করেছি শুধু আমার জন্য। এবার যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে সেলফ লাভেরই আরেকটা অংশ, সেটা হচ্ছে আত্মতৃপ্তি। আত্মতৃপ্তি শব্দটা আমাদের জীবনের প্রয়োজনে আমরা অনেকবার বইয়ে পড়ি, জীবনের প্রয়োজনে আমরা দৈনন্দিন জীবনে অনেকবার ব্যবহার করি যে আমার আত্মা শান্তি পাচ্ছে না, আত্মতৃপ্তি বোধটা আমার হচ্ছে না। এই আত্মতৃপ্তির ব্যাপারটা কিন্তু আমরা অনেক ভাবে প্রতিনিয়ত ব্যবহার করছি, কিন্তু আসলে কি জানি আত্মতৃপ্তি ব্যাপারটা আসলে কি? বা আপনি যখন জানবেন যে আত্মতৃপ্তি, ও আচ্ছা হ্যাঁ আমার মধ্যে ওই ব্যাপারে আমি তৃপ্ত, আমার আত্মাটা তৃপ্ত, সো ওই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে, তখন কিন্তু আপনি মেন্টাল পিস ব্যাপার যেটা সেটা উপলব্ধি করবেন, এবং আপনি যাই করেন না কেন আপনার যে কোনো কিছু থেকে সেই আত্মতৃপ্তি ব্যাপারটা বোধ হবে। সো এবার কথা বলবো আত্মতৃপ্তি। আত্মতৃপ্তি বা নিজের আত্মাকে তৃপ্ত করা, যেভাবে আপনি বলুন বা যেভাবে ভাবুন না কেন, শব্দটা হচ্ছে আত্মতৃপ্তি। আমি নিজে, তৃপ্ততা হচ্ছে মেন্টাল পিস, শান্তি, নিজেকে পরিপূর্ণ ফিল করা। সো এই আত্মতৃপ্তি বা মানসিক শান্তি আপনি যেটাই বলুন না কেন, সেটা আপনার কিন্তু অনেক ভাবে হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে? আবার চলে গেলাম আপনার একটা দিনের গল্পে। সকাল থেকে আপনি অনেক কিছু করেছেন, অনেক বিষয় নিয়ে আমি আগের টপিকে কথা বলেছি, মানে আগের পয়েন্টটাতে কথা বলেছি। সো ব্যাপারটা হচ্ছে সকাল থেকে আপনি সারাদিন আপনি যে কাজগুলো করবেন, সেখানে হয়তো আপনি নিজের সময় নিয়ে আমি বলেছিলাম, কিন্তু এবার বলছি মানসিক শান্তি বা আত্মতৃপ্তি নিয়ে।
আত্মতৃপ্তি ব্যাপারটা হচ্ছে সেই ব্যাপারটা, যে ব্যাপারটা হচ্ছে আপনি এই যে সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আপনি যা যা করলেন, সেই জিনিসগুলো আপনি করতে হবে বলে করছেন, বাধ্য হয়ে করছেন, দায়িত্ব বলে করছেন, নাকি আসলে ভালো লাগা নিয়ে করছেন, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের জীবনের প্রয়োজনে আমরা অনেক কিছু করি, বাধ্য হয়ে করি, এবং সেটা আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমাদের করতে হবে। কিন্তু আমি বারবার বলেছি, আমার এই ভিডিওটা শুধুমাত্র নিজের কাছে নিজে ক্লিন এবং ক্লিয়ার হওয়ার একটা ভিডিও, যেন আপনারা নিজের, আমি যা করছি, আমি এখন কথা বলছি, কোন বিষয় নিয়ে কথা বলছি সেটা আমাকে জানতে হবে। সো আপনি যখন অন্যের জন্য কিছু করবেন, সেটা আপনি জেনে বুঝে করবেন যে হ্যাঁ আমি এটা অন্যের জন্য করছি, এবং সেখানে অবশ্যই আপনার ভালো লাগা থাকতে হবে। যদি সেখানে আপনার ভালো লাগা নাও থাকে, আপনাকে এমন ভাবে ব্যাপারটাকে নিতে হবে, বা নিজের মধ্যে এমন একটা কি বলে এটাকে, নিজের মধ্যে এমন একটা কিছু কমফোর্ট জোন নিজের কাছে নিজের তৈরি করার যে ব্যাপারটা থাকে, সেটা তৈরি করে আপনাকে সেই কাজটা করতে হবে। হতে পারে আপনি এটা বাধ্য হয়ে করছেন, আপনার একদমই ভালো লাগছে না, কিন্তু তারপরও আপনার এটা করতে হবে, আপনার জীবনের প্রয়োজন বা আপনার সংসারের প্রয়োজন বা সামাজিকতার জন্য আপনার ওই কাজটা করতে হবে। সেটা অন্যের জন্য, অবশ্যই অন্যের জন্য, এবং অন্যের জন্য আপনি যে কাজটা করছেন সেটার মধ্যে কিভাবে ভালো লাগা আপনি তৈরি করতে পারেন, বা কোন ওয়েতে আপনি চিন্তা করতে পারেন যে আমি যে কাজটা করছি সেটা আমার ভালো লাগছে না, কিন্তু আমার যেহেতু এটা করতে হবে, সেই করাটা যেন আমার ভালো লাগা থেকে হয়। একটা অপ্রিয় জিনিসকেও কিন্তু চাইলে আমরা মাইন্ডসেটের মাধ্যমে ভালো লাগায় পরিণত করতে পারি। সেটা কি রকম? আত্মতৃপ্তির ব্যাপার নিয়েই আসলে এতগুলো কথা বলছি। আমরা শেষে হয়তো আপনারা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চাচ্ছি। তো আমরা জীবনের প্রয়োজনে অনেক কিছু করি, কিন্তু বিরক্তি নিয়ে করে জন্য না নিজের উপর লোডটা বেশি মনে হয়, এবং জীবনের প্রতি বিরক্তিটা চলে আসে, তাতে মানসিক শান্তির বাধা আসে। আপনি মানসিক শান্তি দিয়ে উপলব্ধি করতে পারেন না আপনার ওই সময়টা, আপনার ওই কাজটা বা আপনার জীবনটা, এবং এটা যদি দিনের পর দিন চলতে থাকে, আপনি কিন্তু একটা সময় ক্লান্ত হয়ে যাবেন। ক্লান্ত হয়ে সবার আগে ক্ষতিগ্রস্ত কিন্তু আপনি। কেন হবেন? কারণ ক্ষতিগ্রস্ত এই কারণে হবেন, এই আপনি মানুষটাকেই আপনি কিন্তু কেটে ছেড়ে ছিন্ন ভিন্ন করে চারপাশকে ভাগাভাগি করে দিয়েছেন, সেটা আপনি নিজেই করেছেন। কিন্তু সেই জিনিসটা যদি প্রপার ওয়েতে জেনে বুঝে মাইন্ডটাকে সেট করে যদি আপনি সামনের দিকে আগাতে থাকেন, তাহলে কিন্তু আপনার মনে হবে যে হ্যাঁ আমি যে কাজটা করছি ওর জন্য করছি, কিন্তু আমার পুরোপুরি ভালো লাগা দিয়ে করছি, যেটাতে আপনি নিজে শান্তি পাবেন। আপনি যার জন্য করছেন সে মানুষটা যদি আপনার খুব অপ্রিয় মানুষ হয় এবং খুবই অপছন্দের মানুষ হয়, তারপরও কিন্তু আপনি একটা মানসিক শান্তি নিয়ে ঘুমাতে পারবেন, কারণ আপনি যার জন্যই করেন না কেন আপনার ভালো লাগা থেকে করছেন। আর এটাই হচ্ছে আত্মতৃপ্তি, মানসিক শান্তি। সেলফ লাভের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নো এক্সপেকটেশন। একটু হাস্যকর লাগবে যে এক্সপেকটেশন ছাড়া লাইফ হয় নাকি? বাবা মায়ের কাছে, ভাই বোনের কাছে, মা বাবা সন্তানের কাছে, অনেক অনেক ধরনের সম্পর্ক, এবং সব সম্পর্কের মধ্যে কিন্তু এই চাওয়া, আশা, ভালোবাসা, পাওয়া না পাওয়া সবকিছু থাকবে। কিন্তু এই এক্সপেকটেশনটা এমন এক্সপেকটেশন যেটা এমন কিছু করা যাবে না, বা এমন কোনো ডিমান্ড রাখা যাবে না যেটা সম্পর্কগুলোকে আরেকটু কষ্টে পরিণত করে, বা সম্পর্কগুলোকে একেবারে সম্পর্কের সুন্দর জিনিসটাকে নষ্ট করে। সো আমি বলবো নো এক্সপেকটেশন ব্যাপারটা এমন হওয়া উচিত যখন আপনি অপর একজন মানুষের কাছে, সেটা হোক যে কেউ, বাবা মা, ভাই বোন, সন্তান, শ্বশুর শাশুড়ি, যে কেউ, সো আপনার বাইরে যে কেউ, আপনি যাদের কাছেই কোনো কিছু আশা করবেন না কেন, সেটাতে কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার আশা আপনি করবেন, কিন্তু আশাটা এরকম হবে না যেটা ফুলফিল না হলে আপনি কষ্ট পাবেন বা আপনি খারাপ থাকবেন। তার মানে আমি যদি বলি সবকিছু বাদ দিয়ে যে কোনো ধরনের এক্সপেকটেশন আপনি রাখবেন না, তার মানে হচ্ছে আপনার সব চাওয়া সবার আগে নিজের জন্য হবে। আপনি যত যার কিছু চান না কেন, সব চাওয়া হবে আপনার নিজের কাছে। আপনি নিজেকে একটা সুন্দর মানুষে পরিণত করেন, আপনার নিজের ভুলগুলোকে আপনি প্রতিনিয়ত শুধরে নিন, আপনি অন্যের জন্য একটা সুন্দর মানুষে পরিণত হন, অন্যের জন্য একটা, আপনি আপনার সন্তানের জন্য সুন্দর মা হন, আপনি আপনার সন্তানের জন্য সুন্দর বাবা হন, আপনার সন্তান বা আপনার বাবা মার জন্য আপনি ভালো সন্তান হন। সব সম্পর্কের মধ্যেই যেন এমন থাকে যে
আমি তার কাছে কোনো কিছু আশা করছি মানে সে এটা কোনো কিছু আমার জন্য না করলেই সেই জিনিসটাকে আমার খারাপ লাগবে। আমি আসলে ঠিক ক্লিয়ারলি বোঝাতে পারছি কিনা জানি না। তবে ব্যাপারটা আমি যেটা বোঝাতে চাইছি যে মানে এক্সপেকটেশনটা সবার আগে নিজের কাছে থাকে, এবং প্রত্যেকটা সম্পর্কেই মিনিমাম এক্সপেকটেশন না থাকলে সেই সম্পর্ক কিন্তু কন্টিনিউ হবে না, এবং সেই সম্পর্ক কিন্তু সুন্দরও থাকবে না। কিন্তু সেই এক্সপেকটেশনটা কেমন? সেই এক্সপেকটেশনটা এরকম, এই যে সকাল থেকে আপনি সন্ধ্যা বা রাত পর্যন্ত যা যা কাজ আপনি করেন, সেখানে আপনি ম্যাক্সিমাম টাইম আপনি অন্যের জন্য করছেন। সেখান থেকে আমরা কি হলো, অন্যের জন্য করছি, তার মানে আপনার কাছে ওই মানুষগুলো একটা এক্সপেকটেশন রাখে, সেই জন্য আপনি করছেন। এটা মানুষের দৈনন্দিন জীবনে আমাদের মানে খুব স্বাভাবিক চাহিদা, আমাদের রান্না করা, কাজ করা, সুন্দরভাবে আরেকজনের সাথে কথা বলা, এই সবকিছুই কিন্তু আমাদের জীবনের একটা অংশ। এবং জীবনের একটা অংশ হওয়ার পরও কিন্তু আমরা সেই জিনিসটা অন্যের জন্য করছি। আপনার কাছে অন্যের যে এই যে চাওয়া ব্যাপারটা, আপনি যখন সেটাকে ব্রেক করবেন, তখন কিন্তু আপনি রেগুলার একটা কাজ করছেন, হুট করে আপনি এটাকে ব্রেক করলেন, তখন কিন্তু আপনি যাদের জন্য করছেন তাদের কিন্তু এই জিনিসটা ভালো লাগবে না। সো জিনিসটা এমন হওয়া উচিত, আপনি ততটুকুই তাদের জন্য করবেন যতটুকু আসলেই নিড। আপনি অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না, যাতে আপনার কাছে এমন কোনো চাহিদা তৈরি হয় যে আপনি একটা সময় সেই কাজটা হয়তো অন্যের জন্য আপনি করতে পারছেন না। আপনার হয়তো শরীর খারাপ বা আপনার হয়তো মন চাইছে না, কিন্তু ওই চারপাশের মানুষগুলো যাদের জন্য আপনি প্রত্যেকটা দিন করছেন, তাদের কিন্তু সেই চাওয়াটা থেকেই যাবে। এবং সেই জায়গা থেকে আপনি কতটুকু করছেন, তার চেয়ে কতটুকু করছেন না, সেই পেইনটা আপনাকে তারা দিতে থাকবে। সেটা হতে পারে মুখে বলে বা হয়তো না মুখে বলে, যেটা একটা মানসিক অশান্তির কারণ তৈরি হয়। এবার যদি আপনার কথা বলি, যে আপনি অন্যের কাছে কতটুকু আশা করবেন বা কতটুকু আশা করবেন না। হ্যাঁ, জীবনের প্রয়োজনে আমরা খুব ভালো করে জানি যে একটা সম্পর্কে কতটুকু আশা করা উচিত, কতটুকু করা উচিত না। এই জায়গাটা নিজের কাছে ক্লিয়ার হওয়া খুব জরুরি। এমন কোনো কিছু আপনি আরেকজনের কাছে আশা করবেন না যেখানে সে মানুষটা যদি আপনার জন্য সেই কাজটুকু না করে, সেটা আপনার মধ্যে কষ্ট তৈরি করে। আমি বুঝাতে পেরেছি কিনা জানি না। এমন কোনো কিছু আমি আমার বাইরে আশা করব না যে ওই মানুষটার উপর আমার ভালো থাকা খারাপ থাকা নির্ভর করবে। আলটিমেটলি কথাটা হচ্ছে এটা, যে এক্সপেকটেশন যতটা সম্ভব আপনি নিজের কাছে রাখুন এবং নিজেকে সেভাবে তৈরি করুন যে আপনার ভালো থাকা, আপনার খারাপ থাকা কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনার নিজের উপর। আর আপনার বাইরে আপনি যা কিছু করছেন বা আপনার জন্য যে কেউ যা কিছু করছে না কেন, সেটাকে আপনি ভালো লাগা নিয়ে করুন এবং ভালো লাগা নিয়ে নিজে গ্রহণ করুন। সেটাকে এমন ভাবে নিজের মধ্যে এস্টাবলিশ করবেন না যে আপনার জন্য সে এটা করতে বাধ্য বা আপনি ওর জন্য সেটা করতে বাধ্য বা তাদের জন্য আপনার সেটা করতে বাধ্য। ব্যাপারটা হচ্ছে সম্পর্কে যতটুকু সম্ভব ভালোবাসা থেকে যে চাওয়া পাওয়া আসে, সেটা অবশ্যই এটা ন্যাচারালি আসবে। আল্লাহ আমাদেরকে সেভাবেই তৈরি করেছেন, না হলে একটা সম্পর্ক শেষ পর্যন্ত টিকে থাকে না। কিন্তু সেখানে একটা লিমিট দিন, লিমিটের বাইরে যাওয়া যাবে না। যে লিমিটের বাইরে চলে গেলে সবার আগে আপনি নিজে খারাপ থাকবেন। সো সেলফ লাভের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নো এক্সপেকটেশন। সো আজকের মতো এখানে আমি শেষ করব। শুরু থেকে একটা কথা শুধু বারবারই আমি বলেছি, একটা দিনের গল্প আমি টেনেছি, কারণ আমার কাছে জীবন মানেই এমন একটা ব্যাপার, জীবন মানে এমন একটা মুহূর্ত, জীবন মানে এমন একটা অনুভূতি, সেটা যদি একটা দিনের জন্য আমার নিজের মতো হয়, তাহলে আমি মনে করতে পারবো আমি একটা সফল মানুষ এবং আমার জীবনটা একটা শান্তিপূর্ণ জীবন। আমার অনেক দিন ভালো থাকতে হবে, অনেক দিন আমাকে এটা করতে হবে, আমি আমার নিজের কাছে অনেক কিছু চাই, আমার জীবন আমাকে এত কিছু এনে দিবে, এসব কিছু ভাববেন না। শুধু ভাববেন একটা দিন আপনার নিজের জন্য হোক, ঠিক আপনার মনের মতো, যেমনটা আপনি নিজে কল্পনা করেন, যেমনটা আপনি আবার নিজের মধ্যে নিজে খুঁজে বের করেন, সেভাবে নিজের জীবনের জন্য একটা দিন নিজেকে উপহার দিন। একটা দিন আপনার বাকি জীবনটাকে আলোকিত করে সামনের দিকে এগিয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।